টাকার বিনিময়ে, এক কাপ চায়ের বিনিময়ে। ইমানদার তার দিলে যে ইমানটা আছে, এই ইমানটা মনে রাখবেন, টাকা দিয়ে গরু ছাগল কিনা যায়, ইমান কিনা যায় না। টাকা দিয়ে সম্পদ, বাড়ি, গাড়ি এগুলা করা যায়, মগর লুকিন মুমিনের ইমান কোনোদিন টাকার বিনিময়ে বিক্রি হয় না, কিনাও যায় না। যারা আল্লাহর কাছে ইমানকে দিয়ে দিয়েছেন জান্নাতের বিনিময়ে, তারা দ্বিতীয়বার কোনো মানুষকে ইমান বিক্রি করতে পারে না। আমরা যদি ইমানদার হয়ে থাকি, মরণ পর্যন্ত আল্লাহ পাকের গোলামি করবো ইনশাআল্লাহ। এর চেয়ে বড় গোলামি আর কিচ্ছু না। খাওয়ায় কে? নিঃশ্বাস প্রত্যেক সময়, প্রতি সময়, সেকেন্ডে দিচ্ছেন কে? আরেকজনের গোলামি করেন, কোন দুঃখে করেন, কি পেয়ে করেন? আপনার পকেটের টাকা দিয়ে তারা গাড়ি বাড়ি করে, ওপারে বাড়ি করে, আর আপনি আর আমি আজীবন গরিব হালতেই থাকি। কোনো ফায়দা হয়? আল্লাহ আমাদেরকে একটু বুঝগুল দান করুন, বলেন আমি। এখন যদি বুঝ না হয়, শান্তি কশ্চিন কালেও কপালে আসার সম্ভাবনা নাই। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জামানাকে এমন কঠিন, এখন এই সময়টা চলতেছে, এমন কঠিন বানায় দিয়েছেন। এটা রাসূলের ভবিষ্যৎবাণী। কিয়ামত যত সন্নিকটে আসবে, ঈমান রাখা কঠিন হয়ে যাবে। হাতের ভিতরে আগুনের অঙ্গার রাখাও সহজ হবে, ঈমান রাখা সহজ হবে না। রাসূল বলেন, সকালবেলা থাকবে কাফের, মুমিন বিকেল বেলা হবে কাফের। বিকেল বেলা থাকবে মুমিন, তো সকালবেলা হবে কাফের। এই হালতটা বর্তমান সময়ে চলতেছে। এই জন্য যায় দিন ভালো, আসে দিন খারাপ। আমাদের মুরব্বীরা বলতে নাকি, যায় দিন ভালো, আসে দিন খারাপ। এই কথা আল্লাহ পাক নিজেও কোরআনে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। যারা সাবিকিন হয়ে গেছে, অতীতে যারা চলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা অধিকাংশ সাবিকিন যারা, এরা আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী। জামানা যত পিছনে, অধিকাংশ মানুষ জান্নাতে, আর জামানা যত সামনে, অধিকাংশ মানুষ জাহান্নামী। ফিতনার কারণে যেই বান্দা যত সামনের দিকে আগাবে, যেই বান্দার জন্ম যত রাসূলের নিকটে, সেই বান্দা তত আল্লাহর জান্নাতের নিকটে। আমাদের বাবা, আমাদের দাদা আমাদের চাইতেও বেশি আমলদার ছিল। আমরা এই জামানায় এসে আমাদের বাবার আমলের নিকটেও আমরা কোনোদিন যেতে পারি নাই। আবার হয়তো আমাদের সন্তানরাও আমাদের আমলের কাছেও আসতে পারবে না, কারণ জামানা, ফিতনা জামানা যত সামনের দিকে আগাইতেছে, ফিতনা তত বাড়তেছে। এই মুসলমান, এক সময় আমরা গ্রামগঞ্জে দেখতাম, সকালবেলা সন্ধ্যাবেলা আমাদের মা খালারা তেলাওয়াত না করে কোনোদিন ঘরের কোনো কাজের মধ্যে হাত দিত না। সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করত, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, আর রাত্রিবেলা সূরা মুলক করে ঘুমাইত। কি বলেন, ঠিক কিনা? সকালবেলা তেলাওয়াত না করে ঘরের উঠান ঝাড়ু দিত না। আর বর্তমান সময়ে তেলাওয়াত, কোরআন দূরের কথা, কোরআন ঘরের দাগের মধ্যে থাকে, এটাকে ধুলাবালি দূষিত করে দেয়। কোরআন তেলাওয়াত তো দূরের কথা, কোরআনটা পরিষ্কার করার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। আমি আমার গ্রামগঞ্জে যখন আগে যেতাম, তখন দেখতাম সকালবেলা বিকেলবেলা যে কোনো সময় মা বোনরা যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, প্রতিমধ্যে কোনো পরপুরুষ যখন নজরের মধ্যে পড়তো, আল্লাহর বান্দীদেরকে দেখতাম, বয়স যদিও 60 বছর 70 বছরের মুরব্বী মহিলা, কিন্তু রাস্তা দিয়ে যখন হেঁটে যেত, পরপুরুষ দেখার সঙ্গে সঙ্গে ঘোমটাটা মাথার থেকে নামায় বুক পর্যন্ত দিয়ে দিত। শুধু তাই নয়, পরপুরুষ দেখলে কোনো গাছের আড়ালে যায় লুকাইতো, অথবা বিল্ডিং এর আড়ালে লুকাইতো। দেখেন না আপনারা? আমার এমনও দেখছি, ছাতা নিয়ে ঘুরতো। কোন পরপুরুষ দেখলে মুখের সামনে ছাতাটা ফুটায় ধরে রাখতো, যদি কোনো পরপুরুষ না দেখে, ছায়াও যেন না দেখে। আগের কালের মা বোনরা সব কোন পরপুরুষ যেন তার ছায়াও না দেখে, যার কারণে আল্লাহর বান্দীরা পুরুষের সামনে ঘোমটাটা মুখের সামনে ঝুলায়া কোন বিল্ডিং অথবা গাছের নিচে লুকাইতো। আর বর্তমান মেয়েরা পরপুরুষ দেখলে পর্দা করবে তো দূরের কথা, যেটা ওড়না বুকের মধ্যেও থাকে সেটাকেও সরায় দেয় মাঝে মাঝে। তবে হ্যাঁ, ভালো তো কিছু আছে, কি বলেন? অনেক মা বোনরা আছে ভালো, কিন্তু আকসার গুলা এখন উগ্র। বাবা মার টাকা দিয়া, স্বামীর টাকা দিয়া, ভাইয়ের টাকা দিয়া, পরকীয়ার টাকা দিয়া ফুটানি দেখায়। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন কিছু মেয়েরা থাকবে যেগুলা
1000-এর মধ্যে 99% জাহান্নামী হবে, একজন থাকবে জান্নাতি। ওই জামানায় এখন চলে আসছে। এক সময় আমি আমার নিজের ছোটবেলার কথাও যদি বলি, আমি ঘুম থেকে যখন জাগতাম, বুঝ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত আমি দেখি, আগে যখন ছোটবেলায় বুঝ হওয়ার পরে ঘুম ভাঙতো, ঘুম থেকে উঠতাম মা বাবার কোরআন তেলাওয়াত আর জিকিরের আওয়াজে। বাবারা তেলাওয়াত করতো, সকালবেলা তেলাওয়াত করতো, মারা ওজিফা পড়তো, বিছনার ভিতরে জানামাজটা বিছায়া ইশরাক পর্যন্ত অপেক্ষা করতো, আর জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতো, ওজিফা করতো, তেলাওয়াত করতো। এই মুসলমান নবীর উম্মত, আমরা আমাদের ঘুম ভাঙতাম মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে। আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে।